মাল্টা, তেঁতুল, মধু কিংবা পুদিনা পাতা সহ আরো বেশ কিছু জাদুকরী মিশ্রণে স্মার্ট চাওয়ালা মোহাম্মদ নোমান তৈরি করেন অনন্য স্বাদের চা। 10 থেকে 50 টাকা মূল্যের এই চায়ের তালিকায় রয়েছে গ্রিন টি থেকে শুরু করে টক, ঝাল, চিলি চাও। কেবল স্বাদেই নয়, ভেষজ গুণ আর পরিচ্ছন্ন পরিবেশনার কারণেই প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভিড় জমান চা প্রেমীরা। সোশ্যাল মিডিয়া ও পর্যটকদের মাধ্যমে এই স্মার্ট চাওয়ালার খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সব বয়সের মানুষ আমার এখানে প্রতিনিয়ত ভিড় করে, স্কুল পড়ুয়া থেকে শুরু করে গভর্নমেন্ট থেকে শুরু করে মানে সব শ্রেণীর মানুষ আমার এখানে চা খেতে আসে। পাশাপাশি আমি জুসও বানাই। আর চা গুলো তো কক্সবাজারে আমি এত সুন্দর করে বানিয়ে থাকি। বিভিন্ন জায়গায় যে চা বানায় সেখান থেকে আমার কাছে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই চা গুলো খাওয়ার জন্য, বারবার ছুটে আসে। মানুষ ভালো পাওয়ার কারণে তো আসে, এমনি তো আর আসে না। এই জন্য আমারও খুব ভালো লাগে যে কাস্টমার আমাকে রিভিউ দিচ্ছে। এই কাস্টমার তো আমার শক্তি। কাস্টমার যখন আমাকে ভালো রিভিউ দেয়, আমি চাগুলো খুব ভালোভাবে বানিয়ে থাকি সবার জন্য। পর্যটন নগরী কক্সবাজারের ঝাউতলায় এখন সবার মুখে মুখে স্মার্ট চাওয়ালা মোহাম্মদ নোমানের নাম। স্বাস্থ্যকর পরিবেশে 12 রকমের ভিন্ন স্বাদের চা বানিয়ে তিনি সাড়া ফেলেছেন সকলের মাঝে। ব্যবসায়িকভাবে কয়েক দফা ব্যর্থ হলেও মাত্র 2 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা এই চায়ের দোকানেই এখন নোমানের মাসে আয় হচ্ছে $250,000 টাকার বেশি। বৈচিত্র্যময় স্বাদ আর সৃজনশীল উপস্থাপনায় তিনি এখন স্থানীয় ও পর্যটকদের কাছে এক বড় আকর্ষণের নাম। মাশাআল্লাহ, সব মিলে ভালো। সব শ্রেণীর মানুষ আছে, সবাই বলে যে আপনার তো বসার স্পেস নাই, আপনি চাইলে আরো একটা শাখা খুলতে পারেন। তো ওনারা সারা দিচ্ছে। আমি চাচ্ছি যদি একটা শাখা খোলা যায়, মহিলাদেরকে বসার স্থান দেওয়া যাবে, আর বিভিন্ন শ্রেণীর মানুষ আসবে। আমাকে ভালো সারা দিচ্ছে। মাশাআল্লাহ, ভালো, অনেক ভালো সারা পাচ্ছি। ভোলার সন্তান নোমান একসময় বারবার লোকসানের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছিলেন, কিন্তু হার না মেনে নতুন কিছু করার তাড়না থেকেই স্মার্ট চাওয়ালার এই আইডিয়া নেয়। আমি রুমালি ছড়া থেকে প্রতিদিন এখানে আসি। যে কোনো একটা হলে আসি, ওনার কাছে চা খাইতে ওনার চা খুব ভালো লাগে। ওনার এখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। বিশেষ করে আমরা পুদিনা চা আর মাথার চাটা এখানে এসে বেশি খাই। কক্সবাজারে তো অনেক চায়ের দোকান আছে, ওনার চাই মোটামুটি সবচেয়ে ভালো লাগে, যার কারণে ওনার এখানে আসা। স্মার্ট চাওয়ালা এটি খুবই জনপ্রিয়তা পেয়েছে অল্প সময়ের মধ্যে। প্রতিদিন আমরা এখানে আমাদের বন্ধু বান্ধব নিয়ে এখানে আমরা আসি, চা খাই। এখানে বিশেষত্ব হচ্ছে এখানে একরকম চা পাওয়া যায় তা কিন্তু না, প্রায় 13 রকমের চা উনি এখানে বানিয়ে থাকেন। সবকটি স্পেশাল, এবং সবচেয়ে যে জিনিসটি ভালো লেগেছে, 50 টাকা দামের চা যেমনটা রয়েছে, ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষ যারা আসে তাদের জন্য 10 টাকা দামের চাও এখানে রয়েছে। তো কক্সবাজার শুনলাম প্রথম যে স্মার্ট চাওয়ালা নাম দিয়ে একজন। সচরাচর তো আমরা চা যা দেখি বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে অথবা এর বাইরে হচ্ছে বিভিন্ন টঙের দোকানে আমরা কি আসলে সবাই অভ্যস্ত ছেলেরা। তো এটা দেখলাম একটু ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ফ্লেভার দিয়ে চা। আমরা চা বলতে আসলে স্বাভাবিকভাবে চার একটা ফ্লেভারে বুঝি, কিন্তু এখানে দেখলাম বিভিন্ন, যেমন আমি নিলাম মিক্স মশালা চা। আমি প্রায় 1 বছর যাবত এরকম খাচ্ছি, কন্টিনিউ 2 কাপ, সকালে একবার সন্ধ্যা একবার কন্টিনিউ এরকম খাচ্ছি।